ট্যাঙ্গার ক্রিস্টোফার রোডে একটি বহুতল হেলে পড়ার ঘটনা ঘটে। তা খতিয়ে দেখতে গিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের নজরে আসে পাশের বহুতলটি বেআইনিভাবে নির্মাণ চলছে। কলকাতা পুরসভার পাশ হওয়া প্ল্যান মেনে বহুতল নির্মাণ হচ্ছে না। এই রিপোর্ট পাওয়ার পরই কলকাতা পুরসভা বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। হেলে পড়া বাড়ির পাশে সাদা রঙের বেআইনি নির্মাণ এই বহুতলটি ভাঙতে গেলে বৃহস্পতিবার বাধার মুখে পড়তে হয় পুরকর্মীদের। ওই বহুতলের বিভিন্ন ফ্ল্যাট যারা আগাম টাকা দিয়ে বুকিং করেছেন তারা প্রতিবাদ জানান। বাসিন্দারা দাবি জানান তাদের মাথার ছাদের কি ব্যবস্থা হবে। যতক্ষণ না সেই প্রতিশ্রুতি মিলছে ওই বহুতল ছাড়বেন না বলে জানান বিক্ষোভকারীরা। রাতারাতি শুনে গেছে বাড়ি ভাঙা হবে, আমরা যাবো কোথায়? কোথায় যাবো? আমাদের মাথার উপর ছাদ নেই, আমাদেরকে ছাদ কি? এটা ব্যবস্থা করে দিক, দুটোই যাতে না ভাঙা হয়। আমরা চাইছি দুটোই যাতে না ভাঙা হয়, ব্যবস্থা করুক। মাঝখান দিয়ে পার্টিশন তুলে দিক, বা ওনার আর ইঞ্জিনিয়ার দুটোই যাতে না ভাঙা, বা ওপরে ফ্লোরটা ভেঙে দিক। বাসিন্দাদের ক্ষোভের জেরে সকাল থেকেই উত্তপ্ত ছিল ট্যাঙ্গার ক্রিস্টোফার রোড এলাকা। দফায় দফায় পুরো আধিকারিক এবং পুলিশের সঙ্গে বচসা বাঁধে তাদের। বিকল্প বাসস্থানের দাবি জানান তারা। এই পরিস্থিতিতে বাড়ি ভাঙার কাজ থমকে যায়। বহুতল ভাঙার জন্য যেসব কর্মীরা গিয়েছেন তারা রণভঙ্গ দেন। সূত্রের খবর, বিক্ষোভকারীদের বক্তব্য শোনা হবে বলে জানিয়েছেন পুরকর্তারা। শহরে যে কোনো প্রান্তে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কলকাতা পুরসভা। পাশাপাশি নাগরিকদের প্রতি সচেতন বার্তাও দিয়েছে। ফ্ল্যাট কেনার আগে যেন নাগরিকরা তা যাচাই করে নেন সেই পরামর্শই দেওয়া হয়েছে। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগরণ, কলকাতা।